ফারুক আজম ছদ্মবেশে মদিনা পাড়া দিচ্ছিলেন। একদিন গভীর রাত, অনেক দূরে একটা খেজুর পাতার ছাউনির মতো ঘর, এতে সোনাসানি মা খেজুর পাতা দিয়ে বানানো কুড়ে ঘরের মতো ঘর, মিটি মিটি চেরাগ জ্বলতেছে। দুই মেয়ের কথা কাটাকাটি, একজন হলো মা আর একজন হলো তার কন্যা। এরা গরিব মানুষ, এরা দুধ বিক্রি করে চলতো, গোয়ালিনী। তো মেয়ে বলতেছে, মা আজকে তো দুধ কম পাওয়া গেল, আমরা আগামীকাল রোজ দিব কিভাবে? আমরা যে দোকানে বা যে ঘরে দুধ দিই কিভাবে দেব? তো মা বলছে, আরে বোকা, দুধ যদি কম পাওয়া যায় সমস্যা কি, একটু পানি মিশিয়ে দিবা। দুধুল্লাহ পানি নিয়ে বেঁচাতে আছে না। এই কথা বলা মাত্রই মা কি বললেন, দুধের সাথে পানি মিশাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য, এই রাজ্যের মধ্যে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নেই। তো মা বলতেছে, আরে বোকা, এত গভীর রাত্রে ফারুক আজম দেখতেছে। তো মেয়ে বলতেছে, মা কি আশ্চর্য, ফারুক আজম দেখার দরকার তো নাই, আমাদের আল্লাহ তো দেখতেছে। এটার নাম তাকওয়া, আর কিছু লাগবে না। এটার নাম বেলায়েত, এটার নাম তাকওয়া। এটা যার মধ্যে বেশি থাকবে, আল্লাহর কাছে তাদের মর্যাদা কত। ব্যবসা করবেন আমানতদারের সাথে, মালের মধ্যে বেচা এখানে না। আমাদের অনেক ছেলে মক্কা শহর গিয়েছে টাকার বস্তা আনার জন্য, প্রায় দোকানে আমি তথ্য নিলাম, মাল হলো 2 নম্বরই 3 নম্বরই, বলা হচ্ছে 1 নম্বর। ফসিল খামাতে যাইছে না, খদাবাদি ইন্তোয়ারিতে আর কিছু চলুন তো করলে চলুন যায়। 2 নম্বরই 3 নম্বরই মালকে বিক্রি করতেছে 1 নম্বর বলে। কত বড় ধোঁকাবাজি, কত বড় দাগা। চেয়ার বস্তা বেরো তো খাবার দাবি কিনে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো এই মেয়ে বলছে, মা ফারুক আজম দেখার দরকার তো নাই, আল্লাহ তো দেখ।